নাম্বার 4 কোশ্চেনটা একটু পড়া সবাই। The polynomial this একটা fourth degree polynomial is denoted by fx. It is given that x plus 1 is a factor of fx. Find the value of x, value of a. এই পার্টটা নিশ্চয়ই পারছো রাহাত? হ্যাঁ স্যার পারছি। হ্যাঁ, এই পার্টটাতে কি করেছে একটু বলো তো, সবাই শুনুক। f of -1 equals to 0 দিয়ে এর বেসিস বের এক্স্যাক্টলি, করছি। হ্যাঁ। f of -1 যেহেতু x plus 1 is a factor, so x equal to -1 বসাইলে fx টা 0 হবে, অর্থাৎ f of -1 0. so আমি যদি এটা আমি করছি না, জাস্ট এটা লিখে রাখছি f of -1 equal to 0. এখান থেকে তুমি কি পাইছো একটু বলো তো, ভ্যালুটা আমাকে বলে ফেলো। a equals to 6। a equal to 6। আচ্ছা, আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি। তারপরে বলছে ইট ইজ গিভেন দ্যাট, আচ্ছা এটা তো গেল। নাম্বার 2 তে বলছে when a has this value verify that x minus 2 is also a factor of fx and hence factorize fx equal to fx completely. তাহলে তার পরের পার্টে তুমি কি করছো? f of 2 বসাইছি, এর ভ্যালু দিয়ে 0 আসছে, f of 2 0 বসাইছো, 0 না, f of 2 0 প্রুফ করছো, 0 আসছে। হ্যাঁ আসছে মানে we have to show, আমি করতেছি না কিন্তু দেখো, আমি জাস্ট সংক্ষেপে একটু লিখে রাখতেছি। ইন শর্ট, we have to show that f of 2 equal to 0. ওকে, এটা শো করছো। is also a factor of fx, ওকে শো করা হইলো is also a factor, এই পার্টটা করলাম। and hence factorize fx, নাও আমি ফ্যাক্টরাইজ করব এটাকে, fx টাকে। এই পার্টটা কি বলতেছো তুমি আমাকে করতে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমি পুরো এক্সপ্রেশনটা লিখি। x টু দি পাওয়ার 4 মাইনাস 6x স্কোয়ার প্লাস x প্লাস 6, এই যে এটা, এর ভ্যালু 6 পাইছি, এখানে বসাই দিলাম। অলরাইট, সো এটা ফ্যাক্টরাইজ করব। সো এইটা ইকুয়াল টু আমি এখন লিখতে পারি, কারণ x প্লাস 1ও একটা ফ্যাক্টর, ইনটু x মাইনাস 2 একটা ফ্যাক্টর, ইনটু আরেকটা কি ফ্যাক্টর হবে? x স্কোয়ার না? একটা কোয়াড্রেটিক হবে, কারণ কারণ এটা ফোর্থ ডিগ্রি। সো আমি দুটো লিনিয়ার ফ্যাক্টর পেয়েছি, অর গিভেন, পেয়েছি বলতে গিভেন। তো দুটো লিনিয়ার ফ্যাক্টর গিভেন মানে দুটো লিনিয়ার ফ্যাক্টর মাল্টিপ্লাই করলে আসে একটা কোয়াড্রেটিক। তো তাহলে এটা যেহেতু ফোর্থ ডিগ্রি, এটা সেকেন্ড ডিগ্রি, তাহলে আরেকটা এক্সপ্রেশন যেটা লিখবো আমি, সেটাও সেকেন্ড ডিগ্রি লিখতে হবে। সো আমি লিখে ফেলি এক্স স্কোয়ার মাইনাস, সরি, প্লাস bx প্লাস c। কারেক্ট? আচ্ছা স্যার, পারবো এখন, বুঝছো, থ্যাংক ইউ। এরপরে কি করব? এক্সপ্যান্ড করে কম্পেয়ার করবো। ফান্ড করব, কম্পেয়ার করব। আচ্ছা, গুড। তারপরে তুমি বি আর সি এর ভ্যালু পেয়ে গেলে। এই বি আর সি ভ্যালু পাওয়ার পরে, হুম, বি আর সি ভ্যালু পেলে তুমি একটা কোয়াড্রেটিক ফ্যাক্টর পেয়ে গেলে, এটাকে আবার ফ্যাক্টরাইজ করবা অ্যাজ ইউজুয়াল কোয়াড্রেটিকের মেথড মতে। এটা ফ্যাক্টরাইজ হতেও পারে, নাও হতে পারে। এই যদি না হয়, অর্থাৎ যদি কমপ্লেক্স রুট চলে আসে, তাহলে এইভাবেই থেকে দিবে। এটাই হচ্ছে ফ্যাক্টরাইজ কমপ্লিটলি। তো যেহেতু এটা ফ্যাক্টরাইজ কমপ্লিটলি বলছে, মোস্ট প্রবাবলি হবে, মানে এটা আরো দুইটা লিনিয়ার ফ্যাক্টর হবে এখানে। এইটা গেল একটা মেথড। আরেকটা মেথড কি হইতে পারতো রাহাত? জানি না। সিম্পল, এটা দিয়ে লং ডিভাইড ডিভিশন। করতে, হ্যাঁ হ্যাঁ, লং ডিভিশন। ও আমি আচ্ছা। এটাকে যদি মাল্টিপ্লাই করে ফেলতাম, তাহলে কি দাঁড়াতো? এটা মাল্টিপ্লাই করলে এটা দাঁড়াতো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। তা আমি করতাম কি, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 6 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 6 কে ডিভাইড করতাম এটা দিয়ে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 দিয়ে ডিভাইড করলে এখানে আমি কোশেন্টটা পাইতাম। কোশেন্ট যেটা পাইতাম সেটা আসলে এটাই হতো। জি ঠিক আছে, থ্যাংক ইউ। অলরাইট, হ্যাঁ, এটা করা যেত, লং ডিভিশন দিয়ে করা যাবে, এই জন্য যে কারণ এই এক্সপ্রেশনটাতে আর কোনো লেটার নাই, সবগুলোই নাম্বার।
এবং এখানেও কোনো লেটার নাই, এটাও সবগুলো নাম্বার। সো পিওরলি একটা ডিভিশন যে জানে ডিভিশন করলেও হয়ে যেত। ইজ দ্যাট ক্লিয়ার নাও? জি স্যার ক্লিয়ার। হুম। ইয়ে বলো তো, ফারিয়া কোনটাতে প্রবলেম পাইছো? Sir, 1B and number 7. 1B এর নাম্বার 7, তার আমি তাহলে একটু বইটা খুলতে হবে। মানে P2 পার্টে না P3 পার্টে? আমি ইউনিক কোচিং এর দুইটা পার্ট দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু যেসব চ্যাপ্টার, খেয়াল করবা, যেসব চ্যাপ্টারের আমাদের বেসিক ক্লাসগুলো শেষ হবে থিওরিটিক্যাল, আমি এই চ্যাপ্টারটা এবং সামনে আরেকটা চ্যাপ্টার এই মডিউলার, তারপর রেশনাল ফাংশনের সাথে রিলেটিভলি রিলেভেন্ট কিছু পার্ট অফ ইন্টিগ্রেশন, হ্যাঁ, তারপরে বাইনোমিয়াল, এখানেও বাইনোমিয়াল আছে। এগুলো আমি একটু স্লো যাচ্ছি, 1 তারিখের পর থেকে আমি একটু ফাস্ট যাব, মনে মাথায় রাখবা। সো জমায় রাখবা না, কাজ জমায় ফেললে পরে তুমি ট্র্যাপে পড়ে যাবা। অনেক কিন্তু কিন্তু সিলেবাস। আচ্ছা, 1 নম্বর কথা। আরেকটা কথা কি বলতে যাচ্ছিলাম, ওই আমি ইউনিক কোচিং যেগুলো দিব, অর্থাৎ একটা চ্যাপ্টারের ইনস অ্যান্ড আউটস অল দ্য থিওরি ডিসকাস করার পরে যখন আমি ইউনিক কোচিং দিব, ইউনিক কোচিং দেওয়া মানে হচ্ছে আমি মেনশন করি আর না করি, এটাকে তুমি ধরে নেবে যে এটা আমি অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়েছি। সো এটা আমাকে সাবমিট করতে হবে। আমি এখন ডেট না দিলেও তুমি করে রাখবা, যখন আমি সাবমিট করতে বলবো ছবি তুলে সাবমিট করবা, কোথায় আপলোড করবা আমি বলবো। দেন আরেকটা কথা, যখন তুমি কাজগুলো করবা, ইউনিক কোচিং হোক বা আমি আলাদা ওয়ার্কশিট দিই, কাজগুলো করার সময় একটা জিনিস মেনটেন করবা, এটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে ধরো একটা অঙ্ক তুমি করা শুরু করছো, ফার্স্ট পেজ লাগছে, একটা ফুল পেজ লাগছে, সেকেন্ড পেজে গিয়ে কিছু একটা পোর্শন ইউজ হয়েছে, হাফ পেজ অর লেস দেন হাফ পেজ ইউজ হয়েছে, ওইখান থেকে সেকেন্ড অঙ্কটা শুরু করবা না, ওই পেজটা বাদ দিয়ে ফ্রেশ করে আরেকটা পেজে শুরু করবা। অর্থাৎ প্রতিটা অঙ্ক সেপারেট যেন থাকে, মানে আমি যদি সেপারেট করতে চাই সেটা যেন পারা যায়, এটা তোমার জন্য সুবিধা হবে। ইন কেস তুমি যদি অন্য কোথাও যদি সাবমিট করতে হয়, স্কুলে হোক, যে তুমি ইজিলি সাবমিট করতে পারবে। যদিও আমি বলতেছি না যে এই কাজটাই তুমি সাবমিট করে দাও, কারণ তুমি ম্যাথ যত করবা, যত প্র্যাকটিস করবা, ততই তুমি স্মুথ হবা, ততই ফ্লুয়েন্ট হবা, তত তোমার মাথা খুলে যাবে, জিনিসগুলো ইন্টারেস্টও পাবা। হ্যাঁ, এখন বলো ফারিয়া, কোন 2 না 3 তে বললা পার্ট? এটা পাস পেপার কারণ এটা মেইন বুকটা আছে ক্যামব্রিজের, ওই বুকের 1B এর নাম্বার 7। আচ্ছা, মেইন বুকের 1, তুমি কি একটু ছবি তুলে পাঠাতে পারবে? আমার সামনে বইটা নেই, একটু পাঠাও তো। আর কে কে করছো ইউনিক কোচিং? গুড, আই এম হ্যাপি যে তোমরা করছো। আমি কিন্তু করে ফেলবা, জমায় রাখিও না কাজ। দেখা যাচ্ছে? জি স্যার। কোন নাম্বারটা বলছো ফারিয়া? 7। ওকে, পড়ো সবাই। দি জেনারেল ফর্মুলা ফর সলভিং এ কোয়াড্রেটিক ইকুয়েশন, দিস ইকুয়াল টু দিস আমরা জানি। দেয়ার ইজ এ general formula for solving cubing equation. Find more about this formula and use it to solve. ও আচ্ছা, এটা জেনারেল ফর্মুলা, কিউবিকের জেনারেল, এটা সিলেবাসে নাই, এর দরকার নাই করার তোমার। অর্থাৎ কিউবিক একটা জেনারেলাইজড ফর্মুলা দাঁড় করানো যায়, এটা আউট অফ সিলেবাস। এটা বলতে গেলে আমাকে এখন আরো অনেক পিছিয়ে যেতে হবে। এটা পরে তোমাকে আমি পার্সোনালি বলে দেবো যদি তুমি ইনকুইজিটিভ স্টিল থাকো, এটা এখানে দরকার নেই বলা। অর্থাৎ কোয়াড্রেটিকের যেরকম একটা জেনারেল ফর্মুলা আছে,
কিউবিক, কোয়ার্টিক, ফিফথ ডিগ্রি একটা একটা নর্মাল পলিনোমিয়াল সলভ করার জন্য একটা ফর্মুলা এস্টাবলিশ করা যায়, যেটা এস্টাবলিশমেন্টটা দেখাইতে হবে। সো ইটস নট নেসেসারি এট দিস মোমেন্ট। তারপর আর কারো কিছু? এই কোন চ্যাপ্টারে না একটা ছিল, ওটা একটু অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সাথে রিলেটেড, আমি যেটা ভুলে গেছি, আমাকে P1 থেকে মেবি একটু রিভাইজ করতে হবে। ওটা কি দিব? না, ওইটা এরিথমেটিক প্রোগ্রেশনের সাথে রিলেটেড হলে এগুলো একটু দাগায় রাখো তুমি। যেগুলো এই ধরনের পাচ্ছ তুমি এগুলো মার্ক করে রাখো। হ্যাঁ, আর একটু সামনে আগাই, তারপর দেখা যাবে যে অটোমেটিক কিছু জিনিস আরো ক্লিয়ার হয়ে যাবে তোমার। যেগুলো এখন হয়তো ক্লিয়ার হচ্ছে না, একটু পরে ক্লিয়ার হয়ে যাবে। তবে মার্ক করে রাখো, ঠিক আছে? ওকে। আর একটা কি বলতে চাচ্ছিলাম, আচ্ছা ইউনিক কোচিংটা সবার সামনে নাও তো। উম, 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 উম। আমি যাকে যেটা এক্সপ্লেন করতে বলবো সেটা এক্সপ্লেন করবা। উৎকর্ষ, দেখি নাম্বার 15টা কিভাবে করতে হবে বলো তো, একটু পড়ো। জি স্যার, পড়তেছি। হুম। এ আর বি বাইর করতে বলছে স্যার। হুম। তো এক্স বলছে এক্স মাইনাস টু ইজ আ ফ্যাক্টর অফ জিরো, তো এক্স মাইনাস টু ইকুয়ালস টু জিরো করে পি অফ টু দিয়ে দেখবো আর কি। তারপর একটা ইকুয়েশন পাবো, তারপর এক্স মাইনাস ওয়ান দিয়ে করলে পি অফ ওয়ান করলে ওইটার রিমাইন্ডারটা 4 আসবে, তো ওইটা করে আরেকটা ইকুয়েশন পাবো। তারপর তোমরা সাইমালটেনিয়াসলি করে এ আর বি এর ভ্যালু বের করবে। ভেরি গুড, এক্সেলেন্ট। হ্যাঁ, তারপর হ্যাঁ এভাবে করে। তারপর পার্ট 2। লিনিয়ার ফ্যাক্টর বাই ডিফারেন্স। লিনিয়ার ফ্যাক্টর মানে কোনটা? এটাই, এগুলোই আর কি, এক্স প্লাস বি ফর্মের ফ্যাক্টরগুলোই লিনিয়ার। হ্যাঁ, তাহলে ওটাতে তুমি one এ zero আর zero এ আর বি এর ভ্যালু যখন পেয়ে গেলা, তোমার এক্সপ্রেশনটা কত ডিগ্রির? আমার পলিনোমিয়ালটা কত ডিগ্রির? 3 ডিগ্রি। 3 ডিগ্রির। তাহলে এটাকে যদি ফ্যাক্টরাইজ করা হয়, নর্মালি কয়টা লিনিয়ার ফ্যাক্টর হবে? তিনটা। 3টা। কিন্তু তোমার হাতে ফ্যাক্টর আছে কয়টা? দুইটা। একটা, এক্স মাইনাস টু অনলি। কারণ এক্স মাইনাস ওয়ানটা কিন্তু ফ্যাক্টর না। হ্যাঁ, ওটা এটা বলছে এক্স মাইনাস ওয়ান দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার থাকবে, তার মানে সেটা ফ্যাক্টর না। রিমাইন্ডার যেহেতু থাকবে, রিমাইন্ডার যেহেতু জিরো না, তার মানে এক্স মাইনাস ওয়ানটা ফ্যাক্টর না। তো তোমার ফ্যাক্টর হচ্ছে বেসিক্যালি এক্স মাইনাস টু। ঠিক আছে? তাহলে তুমি এক্স মাইনাস টু দিয়ে বাকিটা, এখন ধরো আমি যদি এটা করতে যাই, কথার কথা, একটু বলো তো আমাকে এক্সপ্রেশনটা, আমি ওখান থেকে বেরিয়ে গেছি, আমার সামনে বই নাই। x cube plus cube. ax square এক্স কিউব প্লাস এ স্কোয়ার ভ্যালু, এর ভ্যালুটা বলে দাও, অ্যান্সারে দেখো আছে। minus 4x squared or b1 plus minus x 4x plus square মাইনাস ফোর এক্স স্কোয়ার দেন x squared plus x plus 6 প্লাস এক্স প্লাস সিক্স ইকুয়াল টু, ফ্যাক্টর কত ছিল? এক্স মাইনাস টু, তাই না? x ইনটু এখানে লিখবো x square এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। এবার তুমি ইজিলি ইকুয়েট করো, বি আর সি এর ভ্যালু বের করো। বোঝা যাচ্ছে? করবো আমি এটা? ঠিক আছে।
সো বি আর সি এর ভ্যালু পাওয়ার পরে এটা একটা কোয়াড্রেটিক হবে, এই কোয়াড্রেটিকটা তখন তুমি ফ্যাক্টরাইজ করবা যদি ফ্যাক্টরাইজড হয়, আর ফ্যাক্টরাইজ না হলে এভাবে থাকবে, সম্ভবত হবে এটা। তারপরে আসো সামিন বলো নাম্বার 19টা কিভাবে করব? হুম Not sure, sir. না না, নট শিওর কেন হবা তুমি? দেখো না, একদম A আর B টার জন্য ওইটার মতোই, দেখো একটু আগে উৎকর্ষ যেটা এক্সপ্লেন করছে এক্স্যাক্টলি ওইটার মতোই, শুধু ওইখানে একটা ফ্যাক্টর দিছে আর একটা রিমাইন্ডার দিছে, এখানে দুটোটাই রিমাইন্ডার। তার মানে P of x equals to রিমাইন্ডারটা বসাবো আর কি। হ্যাঁ, তার মানে আমি এইটার নাম এইটা, হ্যাঁ এই 2x কিউব এটার নাম fx দিলাম, তাহলে f অফ 3, এই যে 3 x মাইনাস 3 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 30, তার মানে হ্যাঁ f অফ 3 ইকুয়াল টু 30 বসাবো, আবার f অফ মাইনাস 1 ইকুয়াল টু x প্লাস 1 0 বসলে x ইকুয়াল টু হ্যাঁ 18 বসাবো। তার মানে এখানে তাই না? জি। তাহলে আমি যদি এটাতে যাই দেখি এক্সপ্রেশন, পলিনোমিয়ালের ইয়াটা করতে হবে। হ্যাঁ আমাকে বলো পলিনোমিয়ালটা বলো আমাকে। ওটার পরে আচ্ছা, তাহলে a and b ভ্যালু বের করা যাবে হুম সাইমালটেনিয়াস করে। হ্যাঁ সাইমালটেনিয়াস করে। কয় নম্বর বলছিলাম এটা? 19। 19। তার মানে এক্সপ্রেশনটা ছিল 2x কিউব প্লাস ax স্কোয়ার প্লাস bx প্লাস 6, এটার নাম দিলাম আমি fx। তার মানে এইবার এটাকে যখন ডিভাইড করা হবে কত দিয়ে? x মাইনাস 3 দিয়ে, তার মানে f অফ 3 x minus 3 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার বলেছে 30, তার মানে f of 3 equal to 30, which means 2 3 cube plus a 3 square plus b 3 plus 6 equal to 30। এটাকে সিম্পলিফাই করো, a আর b ওলা একটা ইকুয়েশন পাবা। সিমিলারলি আবার বলেছে যদি x প্লাস 1 দিয়ে ডিভাইড করি, x প্লাস 1 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার হচ্ছে 18, তার মানে f of minus 1 equal to 18, তার মানে 2 minus 1 whole cube plus a minus 1 whole square plus b minus 1 plus 6 equal to 18। এটাকে সিম্পলিফাই করলে a আর b ওয়ালা আরেকটা ইকুয়েশন, তো a আর b ওয়ালা দুইটা ইকুয়েশন সাইমালটেনিয়াসলি সলভ করে আমি a b পেয়ে যাব। শেষ। সামিন জি স্যার। না ওটাও স্যার বুঝতাম, মানে পরে কি করবো সেটা নিয়ে কনফিউজ ছিল। আচ্ছা, এরপরে পরও তুমি এতটুকু যদি বুঝে থাকো ফাইন, এ আর বি এর ভ্যালু পেয়ে গেলাম ধরো, দেখি একটু উত্তরটা অ্যান্সারটা দেখে বলো তো এ আর বি এর ভ্যালু কত পাইছে ওরা? a1 b minus 30 A1 নাম্বার 19 না এটা হ্যাঁ, বি কত? minus 30 13 না 30? minus 13 13 13। তো তাহলে আমার এক্সপ্রেশনটা দাঁড়াচ্ছে এটা 2x কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 13x প্লাস 6 ইকুয়াল টু, এখন লিখবে, এখন বলেছে কি when a and b have these values verify that x minus 2 is a factor। আচ্ছা, তার মানে আমি এখন ভেরিফাই করব x minus 2 ফ্যাক্টর, তার মানে f of 2 equal to লিখে কাজ করে দেখাবো যে এটা 0, which proves x minus 2 is a factor। দেখো তুমি হয় কিনা আসলেই। ধরো 2 into 2 কিউব প্লাস 2 স্কোয়ার মাইনাস 13 into 2 প্লাস 6 কি হয়? 2 ইন্টু, আগে থেকে 0 লিখবে না কিন্তু, যখন শো করতে বলবে ফ্যাক্টর তুমি শো করতে হবে এটা 0, তুমি 0 লিখে দিবা না, কিন্তু যখন বলবে
ফ্যাক্টর, এটা ফ্যাক্টর, এখান থেকে এবি বের করো, তখন তুমি বাসায় ইকুয়াল টু 0 লিখে সলভ করবা। সো এটা কত হয়, 8 প্লাস 4 মাইনাস 26 প্লাস 6, 16, 20, 26, তাহলে 26 0 showed, and hence factorize px completely. অলরাইট, তার মানে আমি এখন দুইটা ফ্যাক্টর অলরেডি hence factorize কই, ভেরিফাই দ্যাট, না একটা ফ্যাক্টর আছে আমার কাছে, তার মানে আমি এক্সপ্রেশনটা আবার একটু লিখি, কত 2x³ প্লাস এ কত ছিল জানো, A1 1 আর মাইনাস 13, তার মানে x² মাইনাস 13x প্লাস 6 ইকুয়াল টু, এবার লিখবো আমি, ভেরিফাই করছে x মাইনাস 2 ফ্যাক্টর, তাহলে x মাইনাস 2 আর ইনটু দিয়ে আবার একটা কোয়াড্রেটিক লিখবো, কি লিখবো, x² প্লাস ধরো bx, এখানে b না দাও যেহেতু এখানে একটা b আছে, যদিও b দিলেও সমস্যা নাই, হ্যাঁ দিয়ে দাও, কারণ b এর সেল বের কাজ শেষ হয়ে গেছে। সো এবার মাল্টিপ্লাই করব, কোএফিসিয়েন্ট ইকুয়েট করব, bc এর ভ্যালু বের করব, bc এর ভ্যালু বের করার পর এবার একটা কোয়াড্রেটিক, পিওর কোয়াড্রেটিক পাবো, সেটাকে আমি ফ্যাক্টরাইজ করব। মানে পুরো পুরো তোমার মাথায় পুরো পিকচারটা দাঁড়াচ্ছে কিনা তোমাদের মাথায়? হ্যালো জি স্যার তামিন, কোথায় তামিন স্যার কনফিউশন? আমি মনে করছিলাম হুম। মানে x মাইনাস 2টা দিয়ে আমাকে ওই মানে কোশ্চেনটা বের করতে হবে, ওটা নিয়ে কনফিউজ ছিল। So, আমার সেম এটাকে আবার কোশ্চেন কেন হবে ঠিক এইজন্য। না এই তো তুমি পড়বা, আমি যে এই যে অঙ্ক দেখে ডেসক্রাইব করতে বলি, মানে অঙ্কটা তোমাকে তুমি করবা, বাসায় প্র্যাকটিস করবা, কিন্তু এখন আমি তোমাকে ডেসক্রাইব করতে বলতেছি, মানে তুমি ভিজুয়ালাইজ করতে পারতেছো তুমি কি করবা, এই ক্যাপাসিটিটা গেইন করতে হবে আস্তে আস্তে, যে অঙ্কটাকে তুমি করা শুরু করার আগে কি পথে হাঁটবা এটাকে মাথায় আনতে পারা, হুইচ ইজ কল ভিজুয়ালাইজ করতে পারা। আচ্ছা, তারপর আমরা আবার যে একটু দেখি কিছু আছে কিনা স্পেশাল। 20টাও সেম টাইপের, 21টা, the polynomial this is a constant denoted by given that remainder, একই জিনিস। 22 find the quotient, একই জিনিস, ডিভাইড করতে হবে, নাথিং নিউ। P2 তে মোটামুটি সব একই টাইপের। আমরা P3 পার্টটাতে একটু যাই, দেখি এখানে আর কি আছে লাইনে। আমাকে তাসফিয়া বলো তো নাম্বার 1টা কিভাবে করব? হ্যালো তাসফিয়া, আছো লাইনে? হুম, দেখো এতক্ষণ পর্যন্ত যে কয়েকটা আমরা ডিসক্রাইব করলাম সবগুলোতে ডিনোটেড বাই দিস এরকম করে, ইট ইজ গিভেন দ্যাট দিস ইজ এ ফ্যাক্টর, এই যে দিস ইজ এ ফ্যাক্টর, এই যে এটা, হ্যাঁ এইটা ফ্যাক্টর বলছিল, সবগুলো লিনিয়ার, এখানে একটা কোয়াড্রেটিক ফ্যাক্টর দিয়েছে, এক্সপ্রেশনটা 4th ডিগ্রির। তাসফিয়া তাসফিয়া তোমার কথা ভেঙে যাচ্ছে, তুমি একটু আবার রিবুট করো, মানে এন্টার করো, আমাকে ইয়ে বলো, আসিফ বলো। হ্যালো জি স্যার। তাসফিয়া, তোমার এটা আবার একটু রিস্টার্ট করো সিস্টেম, তোমার কথা ব্রেকডাউন করছে। আসিফ বলো এটা কিভাবে করব? স্যার কোন নাম্বার? নাম্বার 1টাই। দাঁড়ান, হ্যাঁ। ইয়েস স্যার। এক্স এর দুইটা ভ্যালু আসবে, x² প্লাস x প্লাস 2। হুম, স্যার শুনতেছেন? হ্যাঁ শুনতেছি।
দুইটা ভ্যালু আসবে, তারপর ওই ভ্যালুগুলা বসায় সাইমালটেনিয়াস করতে হবে। আচ্ছা, একটু একটু লাইনে থাকো, তাহলে আমি দেখি তোমার সিস্টেম মতে কোথায় প্রবলেমটা। কমপ্লেক্স হ্যাঁ, ইয়েস, আমি এটাই দেখা যাচ্ছিলাম। আচ্ছা, আমাকে একটু এক্সপ্রেশনটা বলো সবাই, এই এটা x to the power 4 plus 4x square x টু দি পাওয়ার 4 প্লাস 4x square স্কোয়ার plus x প্লাস plus 2. x রিমাইন্ডার প্লাস দেন এমন না। a। হ্যাঁ, ইট ইজ, তাহলে বলতেছে এইটা ইটস ফ্যাক্টর, ও x square plus x plus 2. ফ্যাক্টর হচ্ছে এটা x স্কোয়ার প্লাস, খেয়াল করো এই টাইপের আরো অঙ্ক থাকবে, এই টাইপের বেশি থাকে ফ্যাক্টর। যদি ফ্যাক্টর বলতো যে x মাইনাস টু অথবা এই টাইপের কোনো একটা কিছু x প্লাস বি টাইপ কিছু, তাহলে ইজি, আমি x এর ভ্যালুটা বসাই দিতে পারতেছি 2 এটা বললে। আর x প্লাস বি বললে আমি x এর ভ্যালু মাইনাস বি বাই এ টাইপের জিনিস বসাই দিয়ে আমি ইকুয়াল টু 0 লিখে। কিন্তু এখন ফ্যাক্টর যখন এটা বলছে, আমি এখান থেকে কোনটা বসাবো এখানে? তার মানে দুইটা কাজ করা যেত। এটা যদি সলভ হইতো, ধরো x স্কোয়ার প্লাস x প্লাস 2 ইকুয়াল টু 0। কমপ্লিটও করা যায়, তারপর ইয়াও করা যাবে না কমপ্লিট। হ্যাঁ বলছি, এটাকে যদি আমি সলভ করি, দেখো কি দাঁড়ায়, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 7 বাই 2। দেখো তার মানে একটা রিয়েল রুট আসে নাই, স্কোয়ার রুটের নিচে নেগেটিভ চলে আসছে, রিয়েল রুট আসে না। যদি রিয়েল রুট আসতো, কথার কথা, হাইপোথেটিক্যালি আমি ধরলাম এক্স এর ভ্যালু যদি এরকম আসতো, একটা 1 আসছে একটা মাইনাস 2 আসছে, যদি আসতো, তাহলে আমি এক্স এর ভ্যালু 1 বসাইয়া ইকুয়াল টু, মানে এফ অফ 1 ইকুয়াল টু 0 লিখে সলভ করলেও আমার এর ভ্যালু আসতো, অথবা এফ অফ মাইনাস 1 অথবা এফ অফ 2 বসে 0 লিখে সলভ করলেও আমার এর ভ্যালুটা আসতো। এখানে আননোন যেটা আছে, এই যে আননোনটা, এই আননোনটা চলে আসতো। কিন্তু যেহেতু আমি এখানে সলভ করার পরে আমি দেখতে পাচ্ছি যে রিয়েল রুট আসে নাই, এটা যখন সলভ করলাম, হ্যাঁ রিয়েল রুট আসে নাই, তাহলে আমি এটা এই এক্স এর ভ্যালু বসাইয়া পারবো না। তাহলে আমাকে করতে হবে কি, এইভাবে যেটা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার প্লাস এক্স প্লাস এ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস বি কিছু একটা দিয়ে দিলাম। তারপর আমি ইকুয়েশন কোএফিসিয়েন্ট ইকুয়েট করে বোথ সাইড থেকে আমি এ এর ভ্যালুও পাবো, বি এর ভ্যালুও পাবো। স্যার বাট ওই দুটো মাল্টিপ্লাই করলে x কিউব আসতেছে না, ওটা আরেকটা কোয়াড্রেটিক হবে না? সরি, একটা কোয়াড্রেটিক দাম, সরি, আমি একটা কিউবিক মনে হচ্ছিল আমার এটাতে, এটা কোয়াড্রেটিক হবে। হ্যাঁ, তার মানে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি টাইপের একটা জিনিস, এরকম একটা কিছু হবে। তারপর কোএফিসিয়েন্ট ইকুয়েট করে আমি পাবো। ঠিক আছে, বুঝা যাচ্ছে জি। আসিফ? জি স্যার। তো তাইলে যদি কোয়াড্রেটিক যদি দিয়ে দেয়, তাহলে আমার থেকে আগে চেক করতে হবে রিয়েলি। হ্যাঁ, এটা তুমি মনে মনে চেক করলে পেয়ে যাচ্ছ। তো এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, এখান থেকে এইটা আমি যেভাবে করে দেখাইছি, হ্যাঁ, এত করারও দরকার নাই। তুমি জাস্ট বি স্কোয়ার মাইনাস 4ac মারো, দেখো আমি মনে মনে বি হচ্ছে 1, তাহলে বি স্কোয়ার মানে 1 স্কোয়ার 1, 4ac মাইনাস 4ac, তার মানে মাইনাস 4ac মানে 8, সো নেগেটিভ, আর করার দরকার না। তার মানে এটা কম ইয়ে করে হবে না, ফ্যাক্টরাইজ করা যাবে না। হ্যাঁ, ফ্যাক্টরাইজ করা কিন্তু যাবে। আমরা যখন কমপ্লেক্স নাম্বারে দেখবো যে ফ্যাক্টরাইজ করে আমরা এই রুটটাকে একটা শর্ট ফর্মে লেখার একটা সিস্টেম আছে। আমি এটাকে এভাবে লিখে ফেলবো, -1 প্লাস মাইনাস রুট ওভার 7i ডিভাইডেড বাই 2। তখন ওইটা বসাইও করা যায়। আমি আপাতত এটা ডিসকাস এখানে করছি না, এই চ্যাপ্টারে করতে গেলে একটু প্যাচ লাগবে তোমাদের মাথায়। আচ্ছা, এটা গেল। তারপর আমরা একটু আসি এখানে পলিনোমিয়াল নাম্বার 3টা একটু দেখো তো সবাই। নাম্বার 2টা, আচ্ছা না, নাম্বার 2টাও একটু দেখো। The polynomial this is denoted by fx. It is given that fx is
ডিভিজিবল বাই দিস, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ, সেম থিং, তাই না? ডিভিজিবল বাই দিস তার মানে কি করতে হবে? এটা একটা ফ্যাক্টর। এটা একটা ফ্যাক্টর আর একটা কোয়াড্রেটিক ফ্যাক্টর লিখে কোএফিসিয়েন্ট ইকুয়েট করে এবিসি এর ভ্যালু বের করব। গট ইট? জি। এটা কি লং ডিভিশন দিয়ে করা যাবে? না। হ্যাঁ, Yeah. কারণ ওখানে এ আছে আননোন। আচ্ছা, এর ভ্যালুটা কত একটু বলো তো। তারপরে বলছে when a has this value show that fx is never negative। এই পার্টটা আমি করে দেখাচ্ছি তোমাদেরকে। show that fx is never negative, তার মানে আমি 2 এর এক্সপ্রেশনটা লিখি। নাম্বার 2 x to the power 4 minus 2x cube minus 2x square। এর ভ্যালুটা একটু বলো তো আমাকে, ওখানে কত অ্যান্সারে? 8 প্লাস 8 পেলাম। when a has this value show that fx is never negative, তাহলে এইটা ইকুয়াল টু আমার ফ্যাক্টর ছিল x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইন্টু, আচ্ছা এইখানে একটা কাজ, এর আগের পার্টে এই ফ্যাক্টরটা লাগতেছে। আচ্ছা, এটা একটু লং ডিভিশন দিয়ে করো তো তোমরা কেউ একজন, করে এই ফ্যাক্টরটা বের করে দাও তো, একটু লং ডিভিশন করাই। পারবা? সিসে করে দিই। হ্যাঁ, একটু লং ডিভিশন দিয়ে করে দাও। লং ডিভিশন ছাড়া অবশ্য ওইভাবে করলে আরো ইজি, তারপর করো লং ডিভিশন দিয়ে করে দেখো তো ওই পার্টটা কি আসে। আচ্ছা, আমি কোএফিসিয়েন্ট ইকুয়েট করে করি, তোমরা লং ডিভিশন দিয়ে করো, আমি এই পাশে করতে থাকি। স্যার x স্কয়ার প্লাস 2x প্লাস 2। এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2x প্লাস 2। এটা হ্যাঁ। গুড, ভেরি গুড। তার মানে 4 মাইনাস 2x কিউব minus 2x square plus 8 equal to x square minus 4x plus 4 x square plus 2x plus 2। এইটা এখন দেখি কেউ বলতে পারে না ওরা চাচ্ছে কি। এখন এটা কিন্তু পলিনোমিয়ালের পার্ট না, মানে এটা একটু বলতেছে দেখাও যে fx ইজ নেভার নেগেটিভ, মানে এই এক্সপ্রেশনটা কখনোই নেগেটিভ হবে না, এটা দেখাতে বলতেছে। তাহলে এই এক্সপ্রেশনটা মানে হচ্ছে এই এক্সপ্রেশনটা, এ পুরোটা মিলে হচ্ছে ওইটা। তাহলে আমি যদি এখানে এমন একটা ফর্মে আনতে পারি এই দুইটা ফ্যাক্টরকে, কারণ এই 4th ডিগ্রিটা কম্বিনেশন অফ অর প্রোডাক্ট অফ টু কোয়াড্রেটিক্স দিস অ্যান্ড দিস, তাহলে এইটাকে নেভার নেগেটিভ দেখানো মানে হচ্ছে এটাকে পজিটিভ দেখানো। সো আমি যদি এমন ফর্মে আনতে পারি এই দুইটা কোয়াড্রেটিককে, যেই ফর্মে আনার পরে ওই ফর্মটাই আমাকে বলে দিবে যে এই ফর্মটা কখনোই পজিটিভ নেগেটিভ না, তাহলে আমার প্রুফ হয়ে যাবে। সো আমি এটাকে কম্পিউটিং স্কোয়ার করি, ধরো এটাকে যদি কম্পিউটিং স্কোয়ার করি
এটা হয়ে যাবে এটা, আর এটাকে কমপ্লিট স্কয়ার করলে এক্স স্কয়ার মাইনাস টু সরি প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার প্লাস টু, which means x plus 1 whole square plus 1. Which is always this. এবার বলো তো, আমি এই গ্রেটার দেন, আমি এখানে এসে এটা লিখে ফেললাম গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। এখানে অবশ্য এই হুইচ এইভাবে না লিখে তুমি বলতে, এবার এই কথাটা স্টেটমেন্ট দিয়েও বলতে পারো, হুইচ ইজ always greater than equal to 0. That means never negative. Proved. এখন আমাকে বলো এই এক্সপ্রেশনটা আসার পর আমি কেমনে বলে ফেললাম যে এটা নেভার নেগেটিভ, কে বলতে পারবা? এমনি এই ফর্মে আনার প্রসেসটা তো বুঝছো না, কমপ্লিটিং স্কয়ার প্রসেসটা তো বুঝছো। মিনিমাম পয়েন্টটা বের করছেন। না মানে আমি মিনিমাম পয়েন্ট বাদ দাও, কমপ্লিটিং স্কয়ার আমি যে এটাকে হোল স্কয়ার লিখতে পারছি, এই যে এক্স স্কয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কয়ার, একটা স্টেপ স্কিপ করছি, এক্স স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার, এটা মানে এটা মানে এটা মানে এটা মানে এটা, তারপর এটা থেকে এভাবে আসছি কমপ্লিট স্কয়ার। কমপ্লিটিং স্কয়ার প্রসেসটা বুঝো না এমন কেউ আছো? হ্যালো, বুঝছি স্যার। এবার এটা নেভার নেগেটিভ কেমনে বলতে পারলাম, অর্থাৎ অলওয়েজ পজিটিভ অর জিরো কেমনে বলতে পারলাম? খেয়াল করো, কারণ ইয়া আছে সেজন্য, স্কোয়ার আছে সেজন্য। হ্যাঁ এটা একটা হোল স্কয়ার, তাই তো? সো হোল স্কয়ার মানে হচ্ছে সে কখনোই নেগেটিভ না, জিরো হইতে পারবে, এক্স এর ভ্যালু টু নিলে এটা জিরো হয়ে যায়। তার মানে এই পার্টটা, এই এই এক্স মাইনাস টু পার্টটা, এক্স মাইনাস টু হোল স্কোয়ার ইজ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, আর এইটা এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়ান অলওয়েজ পজিটিভ। এটা কখনো জিরো হবে না, কারণ এক্স এর ভ্যালু তুমি যাই নাও না কেন, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার যখন করবা তখন এটা পজিটিভ, এই পার্টটা পজিটিভ, এই পার্টটা পজিটিভ, তাহলে পজিটিভ প্লাস ওয়ান, তাহলে আলটিমেটলি এই হোল থিং অলওয়েজ পজিটিভ। তাহলে এটা পজিটিভ আর এটা পজিটিভ অ্যান্ড জিরো হইতে পারবে, সো তাদের প্রোডাক্টটা হইতে পারবে জিরো অর পজিটিভ, হুইচ মিনস নেভার নেগেটিভ। মেক সেন্স? কথা ধরতে পারছো নাকি লস্ট? বুঝছি। ঠিক আছে, আমি বলছি, আমাকে আগে বলো তুমি যে আমি এই লাইন থেকে যে এই লাইনে আসছে সেটা তোমার কাছে ক্লিয়ার কিনা। ওকে, এখন আমি বলতেছি যে এই হোল প্রোডাক্টটা, হোল এক্সপ্রেশনটা নেভার নেগেটিভ। কিভাবে বলতে পারলাম? কারণ এক্স মাইনাস টু হোল স্কোয়ার, সো একটা জিনিস হোল স্কোয়ার কখনো কি নেগেটিভ হবে? কারণ এক্স এর ভ্যালু তুমি পজিটিভ নাও নেগেটিভ নাও যাই নাও জিরো নাও পজিটিভ হয়ে যাবে, কারণ এক্স এর ভ্যালু জিরো নাও মাইনাস টু হোল স্কোয়ার, জিরো মাইনাস টু হোল স্কোয়ার মিনস ফোর। এক্স এর ভ্যালু নেগেটিভ নাও মাইনাস টু নাও জিরো, থ্রি নাও ওয়ান, ফোর নাও ফোর মাইনাস টু টু, টু স্কোয়ার ফোর, তার মানে অলওয়েজ এটা অলওয়েজ পজিটিভ। আর এই এক্সপ্রেশনটা অলওয়েজ পজিটিভ এবং জিরো না, এটা জিরো হইতে পারবে, একটা কেসে এটা জিরো হইতে পারবে, পজিটিভ এটা অলওয়েজ পজিটিভ, বাট একটা কেসে এটা জিরো হইতে পারবে, সেটা কি এক্স এর ভ্যালু টু নিলে। তাহলে এইটা হইতে পারবে জিরো অথবা পজিটিভ, আর এইটা অলওয়েজ পজিটিভ,
তাহলে এই দুটো প্রোডাক্ট মিলে অলওয়েজ কি হবে পজিটিভ এন্ড জিরো গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হুইচ মিনস নেভার নেগেটিভ। তার মানে নেগেটিভ ছাড়া হোল এক্সপ্রেশনটা নেগেটিভ হতে পারবে না, অ্যাটলিস্ট জিরো হতে পারবে। এই জন্য এটা নেভার নেগেটিভ বলছে, অলওয়েজ পজিটিভ বলে নাই। অলওয়েজ পজিটিভ বলতে পারতো যদি এইটাও এই এক্স মাইনাস টু হোল স্কোয়ারটাও এই টাইপের একটা এক্সপ্রেশন আনতে পারতাম, কিন্তু এটা এই টাইপের এক্সপ্রেশন আসে নাই। অর্থাৎ সামথিং হোল স্কোয়ার প্লাস সামথিং যদি হইতো তাহলে এটাও বলতে হইতো পজিটিভ, তখন ওরা নেভার নেগেটিভ না বলে বলতো অলওয়েজ পজিটিভ, শো দ্যাট এফ এক্স ইজ অলওয়েজ পজিটিভ। এখন বলতেছে শো দ্যাট এফ এক্স নেভার নেগেটিভ, কারণ এটা পজিটিভ এন্ড জিরো অর জিরো হইতে পারতেছে, দ্যাটস ওয়াই নেভার নেগেটিভ। ক্লিয়ার? ওকে, তারপরে 3টা দেখো তো, দি পলিনোমিয়াল 2x কিউব প্লাস ax স্কোয়ার মাইনাস 4 is denoted by 2x কিউব, তো এটা না? হ্যাঁ 2x³ plus হ্যাঁ। It is given that x minus 2 is a factor of px, find the value of a. সিম্পল, ফার্স্ট পার্টটা ইজি। দেখি স্বতন্ত্র বলো তো ফার্স্ট পার্টটা কিভাবে করব? হ্যালো, হ্যালো স্যার, কোন নাম্বার? ফার্স্ট পার্টটা এই নাম্বার 3, সরি নাম্বার 3, হ্যাঁ। এর ভ্যালু বের করতে হবে। হ্যাঁ, কিভাবে বের করব? কি করবা বলো না? ওই যে হ্যাঁ। f of 2 equals to 0 দিয়ে হ্যাঁ, ক্লিয়ারলি বলতে পারতে হবে তো তোমাকে। জাস্ট এই এক্সপ্রেশনটাতে আমি এই বসে ইকুয়াল টু 0 লিখবো, এটার নামে আগে এফ এক্স দিবা, আগে ডিনোট করবা প্রপারলি। ডিনোট না করলে অনেক সময় অঙ্ক শেষের দিকে গিয়ে প্যাচ লেগে যায়। তো তুমি এটা হ্যাঁ এফ এক্স, এটা তো এফ এক্স ওরা বলে না, পি এক্স, সরি ওরা তো বলে দিয়েছে পি এক্স। তাহলে পি এক্স এটা, তাহলে পি অফ টু, এই যে এক্স মাইনাস টু যেহেতু, তার মানে এক্স মাইনাস টু 0 লিখলে এক্স ইকুয়াল টু 2, সো পি অফ 2 ইকুয়াল টু 0 লিখলে এর ভ্যালু চলে আসবে। ওকে, এর ভ্যালু কত আসছে? -3 -3। তারপরে ফ্যাক্টরাইজ করতে বলছে, তো লেটস ডু দ্যাট ফ্যাক্টরাইজেশন। এটা একটু করি আমি। হুম, 2x কিউব মাইনাস 3x মাইনাস 4, এটা হচ্ছে px, এটাকে আমরা বলেছে px। ওকে, এর ভ্যালু বসায় দিছি, এরপরে px কে ফ্যাক্টরাইজ করতে বলছে, তার মানে 2x কিউব মাইনাস 3x মাইনাস 4 ইকুয়াল টু x মাইনাস 2, আর এখানে কি দিব? quadratic equation হ্যাঁ, তার মানে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। হুম, আচ্ছা এ দিব, এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, কোয়াড্রেটিক দিলাম। এবার কোয়াড্রেটিক দিলে আমি সলভ করি, এটাকে ভেঙে ফেলি, এ এক্স কিউব প্লাস বিএক্স স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস 2ax স্কোয়ার মাইনাস 2bx মাইনাস 2c, তাহলে এ এক্স কিউব প্লাস বি মাইনাস 2ax স্কোয়ার প্লাস সি মাইনাস 2bx minus 2c, equating both sides. A equal to 2, তারপরে minus 2c equal to minus 4,
কনস্ট্যান্ট টার্মটা করলাম, এটা হচ্ছে কনস্ট্যান্ট। এখান থেকে সি ইকুয়াল টু 2, এবার এক্স এর টার্ম করলে সি মাইনাস টু বি, এক্সটাকে করলে সি মাইনাস টু বি ইকুয়াল টু হচ্ছে -3, তাহলে সি টু, সো -3, সো -2b ইকুয়াল টু, কি রে, বি এর ভ্যালু ফ্র্যাকশন চলে আসতেছে, আমি কি ভুল করছি কোথাও? না, আমার তো 1 আসছে বি। 1 আসছে? এ এর ভ্যালিউ 2 আসছে, সি 2 আসছে, এ, বি 1 আসছে। তাহলে এখানে কোথায় ভুল করছি আমি, দেখো তো ক্যালকুলেশনে ভুল হয়েছে কিনা। মাইনাস, এটাই আসছে আমার। আচ্ছা হ্যাঁ ভুল হয়েছে তো, সেম এই যে আসছে সবকিছু। -2a এখানে এক্স স্কোয়ার প্লাস বি, সো বি -2a, ঠিক আর আছে। এক্স হচ্ছে -2b, স্যার সি মাইনাস 2 বি ইকুয়ালস টু 0 হবে। হ্যাঁ 0, এই জন্যই আমি ওখানে 3 লিখেছি, 0। তাহলে -2b ইকুয়াল টু -2, সো b ইকুয়াল টু 1। গুড, ভেরি গুড। তাহলে এক্সপ্রেশনটা দাঁড়াচ্ছে আমার কি, আমার এই এক্সপ্রেশনটা দাঁড়াচ্ছে দিস এক্সপ্রেশন x মাইনাস টু, স্যার সি মাইনাস টু বি ইকুয়ালস টু 0 কেন? ওই যে এই সি মাইনাস টু বি হচ্ছে কি এক্স এর কোফিশিয়েন্ট না রাইট সাইডে, লেফট সাইডে এক্স এর কোফিশিয়েন্ট নাই তো, ওরা -3 তো, কি রে বেটা, এক্স স্কোয়ার কোফিশিয়েন্ট নাই 0। বি মাইনাস টু ইকুয়ালস টু 0 হবে। না, তাহলে এক্স এর কোফিশিয়েন্ট তো চলে আসার তো কথা, মিলার তো কথা। আমি যদি এক্স স্কোয়ারটাও মিলাই, ধরো এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট হচ্ছে এক সেকেন্ড, এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট পাইছি আমি রং রং বি মাইনাস টু এ ইকুয়াল, হ্যাঁ মাইনাস 3x, এটা রং লেখছেন, -3x স্কয়ার। কি, ও আচ্ছা 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 আচ্ছা, এখানে হ্যাঁ হ্যাঁ, ইটস মাই মিস্টেক, এখানে এটা এক্স স্কোয়ার, ঠিক আছে ঠিক আছে, সবই ঠিক আছে, আমি ভুল করছি। না না, আমি লিখতে ভুল করছি, এটা হয়ে যাচ্ছে, এখানে আমি কয়েকটা জিনিসে তাকাইতে হচ্ছে বারবার। আচ্ছা, সো ঠিক আছে, এক্স স্কোয়ার 0, এখান থেকে বি। আচ্ছা দেখো, আমি যদি এক্স স্কোয়ার করতাম তাও হয়তো কিনা, এক্স স্কোয়ার কোফিশিয়েন্ট ছিল বি মাইনাস টু এ, সো বি মাইনাস টু এ ইকুয়াল টু যদি আমি -3 দিতাম, তাহলে বি এর ভ্যালু 1, তাহলে 1 মাইনাস টু এ ইকুয়াল টু, আচ্ছা দরকার নাই তো, বি তো পাইছি আমি, অর্থাৎ এ যদি বসাইতাম বি মাইনাস টু ইন্টু টু ইকুয়াল টু -3, তাহলে বি ইকুয়াল টু আসতো 1, ঠিক দেখছো, এখান থেকে 1 আসছে, এখান থেকে 1 আসছে, সো ইট ইজ রাইট। তো এবার একটু বিয়ের এই ভ্যালুগুলো মনে রাখো, আমি আরেকটা পেজে যাচ্ছি, আমাকে একটু এক্সপ্রেশনটা বলবা, ক নাম্বার করতেছি আমরা, 3 থ্রি করতেছি না, আমাকে ভ্যালুগুলো একটু বলো তো এবার। সো টু দুই এক্স তিনটে বলে কিউব, দিব। হ্যাঁ 2x কিউব প্লাস -3x স্কয়ার -4। -3x² -4 ইকুয়াল টু, এখন লিখবো আমি, ফ্যাক্টর ছিল x মাইনাস টু, x minus 2 হুম, into 2x square plus x plus 2 2x² প্লাস x plus 2। প্লাস 2, এটা আসছে না, তাহলে ফ্যাক্টরাইজ, এটা কি ফ্যাক্টরাইজড হবে? না, it's complex। কমপ্লেক্স, তাহলে এটা এই এটা গেল পার্ট 2টা। পার্ট 3তে এসে বলছে সলভ দি ইনইকুয়ালিটি px গ্রেটার দেন 0, এখানে এই পার্টটা খেয়াল করো, px গ্রেটার দেন 0। আচ্ছা, px মানে হচ্ছে এটা x মাইনাস 2, 2x² প্লাস x প্লাস 2 গ্রেটার দেন 0, which means x minus 2, এটাকে যদি আমি এইটাকে করতে হবে, এটা দেখাইতে হলে একটু কাজ করতে হবে,
সলভ করতে বলা। এখানে একটা জিনিস করতে পারে, এটা ধরো আমি যদি স্টেট করে দেই যে 2x স্কোয়ার, আমি এটা যদি স্টেট করি 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 ইজ অলওয়েজ পজিটিভ, always positive. So therefore this implies x minus 2 also positive, which means x greater than 2. এটা হচ্ছে অ্যান্সার। বুঝছো? না। গুড গুড, সাহস করে বলতে পারছো। আচ্ছা, ধরো তোমাকে আমি জোর করে মেনে নিতে বললাম যে এটা পজিটিভ আপাতত, তাহলে এই দুইটা জিনিসের প্রোডাক্ট দিস ইনটু দিস, তাদের প্রোডাক্ট পজিটিভ। তাহলে দুটো জিনিসের প্রোডাক্ট পজিটিভ যদি হয়, কেস কয়টা? নর্মালি দুটো জিনিসের প্রোডাক্ট যদি ধরো আমি যদি বলি এক্স আর ওয়াই এর মাল্টিপ্লিকেশনটা পজিটিভ, তাহলে কয়টা কেস হইতে পারে? একটা কেস হইতে পারে এক্স এবং ওয়াই বোথ একসাথে পজিটিভ, অথবা হইতে পারে এক্সও নেগেটিভ ওয়াইও নেগেটিভ, রাইট? ধরো বারবার ওয়াই না লিখে এক্স লিখে বলতেছে। স্যার নেগেটিভ কেন? মাইনাসে মাইনাসে প্লাস না? মাইনাস ইন্টু মাইনাস পজিটিভ, আচ্ছা, লজিকটা মানে বুঝাচ্ছে এখানে এক্স আর ওয়াই নেগেটিভ হতে পারে, positive হতে পারে। না? এখানে এক্স ওয়াই বলতে আমি বুঝাইলাম। তাহলে দুটো এখানে দুইটা দুইটা টার্ম, দুইটা টার্ম, একটা হচ্ছে এক্স মাইনাস টু আর একটা হচ্ছে এটা। তো দুটোটার প্রোডাক্ট ওরা পজিটিভ, ওরা বলে দিচ্ছে। এই এই যে পজিটিভটা, এই পজিটিভটা আমি বলি নাই, ওরা বলতেছে পি এক্স গ্রেটার দেন জিরো সলভ করো, তুমি ইনইকুয়ালিটি সলভ করো, ইকুয়েশন সলভ করতে বলে না, ইনইকুয়ালিটি সলভ করতে বলছে। তো দুটো টার্মের দুটো এক্সপ্রেশনের প্রোডাক্ট জিরো আর প্রোডাক্ট পজিটিভ, হুইচ মিনস আইদার বোথ পজিটিভ, এই যে আমি এখানে বললাম আইদার বোথ পজিটিভ আইদার অর বোথ নেগেটিভ। এই কথাটা আগে বুঝো, এটা তুমি মানতেছো পারতেছো কিনা, এটা তোমার মাথায় স্টাবলিশ হচ্ছে কিনা আগে সেটা বলো। আই রিপিট, যদি দুটো টার্মের অর দুটো এক্সপ্রেশনের প্রোডাক্ট পজিটিভ হয়, তাহলে দুটো কেস, আইদার কেস নাম্বার ওয়ান বোথ সাইমালটেনিয়াসলি পজিটিভ অর বোথ সাইমালটেনিয়াসলি নেগেটিভ। কারণ একটা পজিটিভ একটা নেগেটিভ যদি হয়, তাদের প্রোডাক্ট নেগেটিভ হবে। ধরো প্রথমটা পজিটিভ সেকেন্ডটা নেগেটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ হলে প্রোডাক্ট নেগেটিভ হওয়ার কথা, তাহলে হচ্ছে না। আবার এটা নেগেটিভ এটা পজিটিভ হইলেও হচ্ছে না। তাহলে দুটো কেস, আইদার দুটোটা পজিটিভ একসাথে অথবা দুটোটা নেগেটিভ একসাথে। এখন আমি বলে দিলাম যে এইটা অলওয়েজ পজিটিভ, আমি তোমাকে বাধ্য করলাম মানতে এটা অলওয়েজ পজিটিভ, তাহলে এটা কি নেগেটিভ হওয়ার সুযোগ আছে আর? হ্যালো, না। এইটা যদি পজিটিভ হয়, তাদের প্রোডাক্ট যদি পজিটিভ হয়, তাহলে এটা পজিটিভ হতে বাধ্য না? জি। রিপিট মাই স্টেটমেন্ট, যদি এটা পজিটিভ হয়, তাদের প্রোডাক্ট যদি পজিটিভ, তাহলে এইটাও ইন্ডিভিজুয়ালি পজিটিভ। এইখান থেকে আমি সলভ করে বললাম যে এটা। এখন এখন তোমাকে আমি বলি এইটা পজিটিভ আমি বলতে পারলাম কিভাবে, এটা তোমাকে দেখাইতে হবে। যেমন ধরো আমি যদি এটা আলাদা করে করি, 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 2, এটাকে 2 কমন নিয়ে নিলাম, এক্স স্কোয়ার প্লাস হাফ এক্স, 2 কমন নিয়ে নিলাম, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার।
কমপ্লিটিং স্কোয়ারটা বুঝছো? জি। স্যার কমপ্লিটিং স্কোয়ার কেন করছে? হ্যাঁ দেখাচ্ছি। ফিফটিন বাই এবার মাথায় ঢুকছে কেন কমপ্লিটিং করছি। এখন দেখো এটা কে, এই এক্সপ্রেশনটা কে, এটা হচ্ছে এ। স্কোয়ারটা স্কোয়ার এখন দেখো আমি এখান থেকে কোন কনক্লুশন ড্র করতে পারতাম না, কিন্তু আমি এই জায়গা থেকে কোন কনক্লুশন ড্র করতে পারতাম না, কিন্তু আমি এটা থেকে একটা কনক্লুশন ড্র করতে পারতেছি। সেটা কি, এই এক্সপ্রেশনটা অলওয়েজ পজিটিভ। কেমনে পজিটিভ, কেন পজিটিভ? হ্যাঁ মিনিমাম পয়েন্ট দিয়ে করতে পারবো। হ্যাঁ পারবা পারবা পারবা। আমি এক্সপ্রেশন দিয়ে করতেছি, তুমি মিনিমাম পয়েন্ট বের করলা। তুমি এভাবে মিনিমাম পয়েন্ট বের করে স্টেট করতে হবে প্রপারলি যে এটা একটা কোয়াড্রেটিক কার্ভ, যেটার হোল এক্সপ্রেশনটার মিনিমাম পয়েন্টটাই হচ্ছে পজিটিভ, সো হোল কার্ভ অ্যাবাভ লাইস অ্যাবাভ দ্য এক্স অ্যাক্সিস। সো বেটার এভাবে শো করে দেওয়া। অর শুধু স্টেট করলে এখানে মার্কস পাবা তুমি পুরা, কারণ মাত্র 2 মার্কস এটা। ওরা এটা চাচ্ছে যে কেউ একজন এটা স্টেট করে দিয়ে তারপরে করুক, তাহলে স্টেটমেন্টের জন্য 1 মার্ক, আর এইটা পজিটিভ দেখাইতে পারলে 1 মার্ক, কারণ এই এক্সপ্রেশনটা অনলি 2 মার্কস দিতেই পারতা। বাট কেউ যদি হ্যাঁ আগে এটা ক্লিয়ার কিনা বুঝো তুমি, এটা ক্লিয়ার? তাহলে এই এক্সপ্রেশনটা একটু আমাকে বলো আবার, আমি দেখাচ্ছি। কত আসছিল এক্সপ্রেশনটা? 2x plus 1/4 2x plus 1/4 হোল স্কোয়ার প্লাস plus 15/8 15/8। এখন এটা যদি গ্রাফ আঁকতাম আমি, y equal to this, এটা গ্রাফ যদি আঁকতাম, হ্যালো, গ্রাফটা কি হইতো? প্যারাবোলা। প্যারাবোলা কি ম্যাক্স 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 প্যারাবোলা না মিন প্যারাবোলা? মিনিমাম। মিনিমাম পয়েন্টে -1/4 15/8 -1/4 15/8, তার মানে -1/4টা ধরো সামওয়্যার হিয়ার, আর +15/8 সামওয়্যার হিয়ার ধরো, অর্থাৎ এটা -1/4 15/8, এই পয়েন্টটা হচ্ছে -1/4, 15/8। তার মানে কাফটা হয়তো এরকম এরকম। তার মানে কি, হোল কাফটা হোল কার্ভটা লাইস অ্যাবাভ দ্য এক্স অ্যাক্সিস। তার মানে কার্ভটা টার্ন করে আবার নেগেটিভ পার্ট অফ এক্স অ্যাক্সিস এর বিলোতে যাওয়ার আর সুযোগ দেয়, হুইচ মিন্স দ্য হোল থিং ইজ পজিটিভ। সামটাইম এমনও প্রশ্ন আসে যে দেখাও যে হোল কার্ভ লাইস অ্যাবাভ দ্য এক্স অ্যাক্সিস, এইভাবে দেখাই দিতে হয়। কে প্রশ্নটা কে করছিলা, বুঝছো কিনা সাদমান? হ্যাঁ দরকার নাই, মানে তোমার এইটা দেখানো মানে হচ্ছে তুমি যদি বুঝো কার্ভ দিয়েও বুঝবা, তুমি অ্যালজেব্রা এক্সপ্রেশন দিয়ে বুঝবা। এইটা থেকে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা হোল স্কোয়ার পার্ট আছে এখানে, প্লাস সামথিং আছে। তাহলে এই হোল স্কোয়ার পার্টটা যদি কখনোই নেগেটিভ হবে না, অ্যাট বেস্ট সে হইতে পারবে 0। কখন হইতে পারবে 0? যদি এক্স এর ভ্যালু আমি -1/4 নেই, তাহলে 0 প্লাস সামথিং মিন্স প্লাস সামথিং হুইচ ইজ পজিটিভ। আবার এটা যদি পজিটিভও হয়, পজিটিভ হইলো পজিটিভ প্লাস পজিটিভ পজিটিভ, তো এটা অলওয়েজ পজিটিভ। তো এটা যেহেতু অলওয়েজ পজিটিভ, তো এই এক্সপ্রেশনটা অলওয়েজ পজিটিভ, হুইচ মিন্স এই এক্সপ্রেশন অলওয়েজ পজিটিভ, হুইচ মিন্স দিস এক্সপ্রেশন পজিটিভ। তো এইটা পজিটিভ মানে হচ্ছে যে তাদের প্রোডাক্ট যদি পজিটিভ হয়, সো x - 2 পজিটিভ, x - 2 পজিটিভ মানে হচ্ছে সলিউশন হচ্ছে x > 2।
বুঝাতে পারছি আমি? জি স্যার। হ্যালো, এইটা বোঝা খুব 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 ইম্পর্টেন্ট। এই এই জাতীয় দেখো, তোমরা খেয়াল করছো পি টুর সাথে পি থ্রির ডিফারেন্সটা, পি টুতে সবগুলো অঙ্ক প্লেন ছিল, পি থ্রিতে এসে অলওয়েজ লাস্ট পার্টটাতে একটা তোমার আন্ডারস্ট্যান্ডিং যাচাই করার জন্য কিন্তু অনেক কিছু মিক্স করে ফেলতেছে এখানে। এখানে কম্বিনেটিভ স্কোয়ার চলে আসছে, যদি কম্বিনেটিভ স্কোয়ার কথাটা সিলেবাসে স্পেসিফাই করা নাই, কিন্তু এটা এমন একটা বেসিক তোমার লাগতেছে এখানে। নাম্বার 4টা দেখো তো কি বলছে। না 4 না, তুমি এক কাজ করো, ইয়েতে যাও, এই টাইপের অঙ্ক হচ্ছে 7টা, অন্যগুলি তোমরা করবা, আমি এই পলিনোমিয়াল এখানে আমি আজকে শেষ করব, তোমরা এগুলি সব করে আমি যেভাবে করতে বলছি প্রত্যেকটা অঙ্ক সেপারেট সেপারেট, মানে একটা অঙ্ক যে পেজে শুরু করবা, সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজে হাফে গিয়ে শেষ হলে, হ্যাঁ, ওইখান থেকে আর অঙ্ক শুরু করবা না, আরেকটা নিউ পেজ থেকে আবার সেকেন্ডটা শুরু করবা, এভাবে করে সবগুলো করবা। আমি ডেট যখনই সাবমিট করতে বলবো, আমি 30 তারিখে আগে বলবো, এর মধ্যে আমি মডিউলাসে ঢুকে যাব, পার্সিয়াল ফ্র্যাকশনে ঢুকে যাব, একটু সাইমালটেনিয়াসলি চালাবো, ঠিক আছে? এই ঠিক এখন যেটা ডিসক্রাইব করলাম নাম্বার 3টা, সেটার মতো 7টা করে আমি ক্লাস শেষ করবো। 7টা একটু দেখো সবাই। The polynomial 4x cube minus 4x square plus 3x plus a, where a is a constant, is denoted by px. It is given that px is divisible by, ওই যে আগের মতো আসছে, divisible by this. Find the value of a. ঠিক আছে? এটাও সেম, কিভাবে করব এই পার্টটা, ফার্স্ট পার্টটা এটা ওই আরেকটি ইকুয়েশন পাবো x প্লাস বি, এ এক্স প্লাস বি যদি মাত্রা ফ্যাক্টর হিসাবে কম্পেয়ার করবো তো কম্পেয়ার করে করব, ঠিক আছে? কম্পেয়ার করে করে এর ভ্যালুটা কত আমাকে একটু বলো, আমি একটু লিখি, তারপরের পার্টটা আমি করে দিচ্ছি। বলো তো। 3 ইকুয়েশনটা বলতাম 4x কিউব মাইনাস 4x স্কোয়ার 4x কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 3x প্লাস 3 প্লাস 3 ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 3 ইন্টু ওই এক্সপ্রেশনটা লাগবে আমার, ডিভাইড করে একটু করে বলো, করে বা কম্পেয়ার করে বলো। এটা 2x স্কোয়ার সামথিং হবে, হ্যাঁ 2x 2x স্কোয়ার প্লাস, এবং সিটাও বোঝা যাচ্ছে যে 2x এ- স্কোয়ার হ্যাঁ, স্কোয়ার তো ডিগ্রি 1 হবে। ও সরি সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 4 ডিগ্রি না তো, তার মানে এখানে হবে যে ax ax plus b 2x প্লাস 1 হবে, 2x প্লাস 2 2x প্লাস 1 হওয়ার কথা, 1 সেটা কি লং ডিভিশন না লং ডিভিশন। আচ্ছা একটু দাঁড়াও, সরি, আমি যেহেতু এটা লিনিয়ার লিনিয়ার আমি খেয়াল করি, আমি ভাবছিলাম এটা 4 ডিগ্রি, আমার এটা আমার মাথায় 4 ডিগ্রি করতেছিল, তাহলে এটা 3rd ডিগ্রি, তো এই এক্সপ্রেশনটা তুমি পেয়ে গেছো। এটা কিন্তু ইজিলি লং ডিভিশন ছাড়াই স্টেট করা যায়, এটা পাওয়ার পরে এটা লং ডিভিশন ছাড়া স্টেট কিভাবে বলো তো? এটা 2 না, এখানে 4, তাহলে এটা 2 হবে, আর কনস্ট্যান্ট টার্ম 3, ঠিক আছে, এখানেও 3, তাহলে এটা 1 হবে, কারণ 1 ইন্টু 3 3। কোয়াড্রেটিক হইলে
এই দুইটা টার্ম বলা যাইতো, কিন্তু এক্স টার্মটা খুঁজে নিতে হইতো ওই লং ডিভিশন দিয়ে অথবা কোএফিসিয়েন্ট ইকুয়েট করে খুঁজে নিতে হইতো, কিন্তু লিনিয়ারের ক্ষেত্রে ইজিলি স্টেট করে ফেলা যাচ্ছে। বুঝতে পারছো কথাটা আমার? জি। ওকে, এটা আমাদের কাজ না, এটা তোমরা ইজিলি পারবা এই পার্টটা। এখন দেখো ওরা বলছে when a has this value solve the inequality। এখন আবার ওই আগেরটাতে আসছে px less than 0। X than less than minus এক সেকেন্ড, সাদমান আবার বলো। যেটা 2x+1 যেটা মেন্টালি আমরা বের করছি ওটা আবার ফুল স্টেপ দেখে কম্পেয়ার করে বের করলে হবে। হ্যাঁ, ফুল স্টেপ দেখাইলে হবে, ডাইরেক্টলি লিখলেও হবে। যখন তুমি এক্সপার্ট হয়ে যাবে ফুল স্টেপ দেখানোর দরকার নাই তো, কারণ তুমি যখন এর ভ্যালু বের করছো, আমি যেহেতু ফার্স্ট পার্টটা করি নাই, তোমরা করছো। হ্যাঁ, আনসার অ্যান্সার থেকে ডাইরেক্ট লিখছি আমি। এক সেকেন্ড, আমি একটা ফোন ধরতেছি। হ্যালো, আসসালাম, বলছি আচ্ছা আচ্ছা, তোমার নামটা বলবা একটু? জিম, আচ্ছা আচ্ছা। তুমি কি আমার ফর্মটা পেয়েছো? তুমি ফর্মটা ফিল আপ করো, আমি যারাই ফর্ম ফিল আপ করবে আমি তাদের সাথে সবার সাথে কন্ট্যাক্ট করবো। হুম, তোমরা ওইখানে তো ডিটেলস দেওয়া থাকবে, তোমার নাম, রেফারেন্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাক যেই তোমাকে রেফার করছে, মানে আমাকে আমাকে তুমি যেভাবে চিনো, কারো নাম দিতেও পারো, আর তুমি যদি কমফোর্টেবল না দিতে চাও সেটাও আমার সমস্যা নেই। আমি ওইটা ওইটা ম্যান্ডেটরি পার্ট করি নাই। কেউ দিতে চাইলে 1 তারিখ থেকে, আমি শিডিউল, হ্যাঁ শিডিউল দেওয়া আছে। তোমরা জাস্ট এই যারা যারা যোগাযোগ করতে আমি বলছি ফর্মটা ফিল আপ করো, তো সবাইকে আমি একসাথে একটা মেসেজ দিব, আমি একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ করে মেসেজ দিব, আমার শিডিউল জানাবো, সব কিছু জানাবো আমি। হ্যাঁ, তুমি তোমাদের আরও সার্কেলে কেউ থাকলে জানিয়ে দাও। হ্যাঁ, ওইটাকে সেন্ড করে দাও ফর্মটা। হ্যাঁ হ্যাঁ, সবাইকে ফর্মটা সেন্ড করে দাও, সো দ্যাট যাতে কেউ পিছিয়ে না পড়ে আর কি। ওকে, থ্যাংক ইউ। হ্যালো, আছো? জি স্যার। ওকে, তাহলে px লেস দেন 0 এটা সলভ করতে বলতেছে। when a has this value solve this inequality। ওকে, ওইটা এর আগেরটা আমরা সলভ করছিলাম px গ্রেটার দেন 0, এই ইনইকুয়ালিটি সলভ করছে। এখন বলতেছে px লেস দেন 0 সলভ করো। সেম ভাবে লিখি আমি, 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 3 ইন্টু 2x প্লাস 1 লেস দেন 0। লেস দেন 0 মানে কি? নেগেটিভ। হ্যালো, হ্যাঁ স্যার। লেস দেন 0 মানে নেগেটিভ, তাহলে x ইন্টু ওয়াই যদি নেগেটিভ হয়, কেস হইতে পারে কি? কেস হইতে পারে আইদার x নেগেটিভ, X negative or Y negative. y পজিটিভ, or x পজিটিভ y নেগেটিভ। কারণ দুইটা যদি পজিটিভ হয়, পজিটিভ ইন্টু পজিটিভ পজিটিভ হয়ে যাবে, আবার নেগেটিভ ইন্টু নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। তাহলে যেহেতু তাদের প্রোডাক্ট নেগেটিভ, হুইচ মিনস একটা পজিটিভ হলে আরেকটা নেগেটিভ, আর একটা নেগেটিভ আর একটা পজিটিভ। কেসটা ক্লিয়ার? Yes. তাহলে এটাকে আমি কমপ্লিট স্কোয়ার করি, 2 কমন নিয়ে ফেলি, এক্স স্কোয়ার মাইনাস 3/2x প্লাস 3 this 2 square minus 2a b plus b square মাইনাস করে দিলাম প্লাস 3। নেগেটিভ, তাহলে 2
x minus 3/4 whole square minus 9/16 15/8. না 3/4 15/8. ঠিক আছে স্যার 9/16 কে 2 বার কেন 2 দিয়ে মাল্টিপ্লাই করছেন? এই যে এখানে একটা 2 আছে ও আচ্ছা আচ্ছা সরি 2 একবার করে ফেলছি তো হ্যাঁ হ্যাঁ সরি মাই ব্যাড তার মানে হচ্ছে এইটা এইট হ্যাঁ প্লাস 15/8 না হ্যাঁ, হ্যাঁ আবারও দেখো আগের চেহারায় আসছে এবার দেখো এই এক্সপ্রেশনটা এই পার্টটা অলওয়েজ পজিটিভ তাই না হ্যাঁ স্যার। কারণ কি এই যে সামথিং হোল স্কোয়ার প্লাস সামথিং সো হোল থিং ইজ পজিটিভ ওইটা পজিটিভ হলে এটা নেগেটিভ। তাহলে এইটা যেহেতু পজিটিভ তাদের প্রোডাক্ট যেহেতু নেগেটিভ সো এইটা নেগেটিভ সো দিস ইমপ্লাইজ তোমাকে লিখতে হবে দিস ইমপ্লাইজ 2x plus 1 negative which means x less than minus half এটা হচ্ছে অ্যান্সার কোনো প্রশ্ন আছে এতটুকুতে হ্যাঁ স্যার। তাইলে এখান থেকে এই কয়েকটা অঙ্কের যে বেসিক লার্নিংটা এখানে সেটা হচ্ছে যে যখনই কোনো একটা পলিনোমিয়ালের লেস দেন অর গ্রেটার দেন সলভ করতে বলবে আই রিপিট দ্য সেন্টেন্স কোনো একটা পলিনোমিয়ালের এটা 4th ডিগ্রি পলিনোমিয়াল হোক 3rd ডিগ্রি হোক এদের প্রোডাক্ট যখন পজিটিভ বলবে বা নেগেটিভ বলবে তখন তুমি লিনিয়ার পার্টটাকে রেখে কোয়াড্রেটিক পার্টটাকে কমপ্লিটিং স্কোয়ার করবা কমপ্লিটিং স্কোয়ার করলে দেখা যাবে ওই কোয়াড্রেটিক পার্টটা এই তোমাকে বলবে যে এটা পজিটিভ না নেগেটিভ কোয়াড্রেটিক পার্টটাই তখন সেখান থেকে তুমি কনক্লুশন ড্র করতে পারবা সো আমাদের এখন পলিনোমিয়ালের যে বেসিকটা দাঁড়াইছে সেটার উপর বেস করে বই দেওয়া আছে চ্যাপ্টার দেওয়া আছে হ্যাঁ গো থ্রু করো আমার শিটগুলো গো থ্রু করো নিজেরা কনসাল্ট করতে পারো কনসাল্ট করো এবং এর মধ্যে যদি করতে গিয়ে ক্রিটিক্যাল কিছু আসে হ্যাঁ আমাকে নক করবা জানাবা আমি সুযোগ থাকলে করে দিব তাহলে আমরা নেক্সট চ্যাপ্টার ধরবো আর তোমাদের এই ইউনিক কোচিংয়ের এই দুইটা চ্যাপ্টার P2 এবং P3 সবগুলো যেগুলো বাদ আছে কিছু কিছু তো আমরা করলাম তোমরা অনেকে করেছো সো করতে থাকো ঠিক আছে জি স্যার। ওকে আমি শেষ করছি ক্লাস আসসালামু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম স্যার।